হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সাকস মাছের ঝোল। অনেকেই কিন্তু এই মাছটার নাম শাপলা পাতা মাছ বলে থাকে। তো যাই হোক, কথা বাড়াবো না, চলো রান্না করে ফেলি। তো প্রথমেই আমি লেবুর রস, লবণ, কুসুম গরম জল দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছি। তারপর লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো সবগুলো মাছ একে একে করে ভেজে নিতে হবে। তারপর যেহেতু আমি মাছে আলু দিব, আলুগুলো তেলে ভেজে নিব। আলুগুলো সব লাল করে ভাজা হয়ে গেলে মাছের সাথে উঠিয়ে রেখে দিব। তারপর এটাতে দিলাম একটু তেজপাতা, পেঁয়াজ কুচি। তেজপাতা পেঁয়াজ কুচি লাল হয়ে গেলে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে একটু ভেজে নিব আগে, নয়তো একটু জালো গন্ধ আসে। তারপর দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর দিব জিরা বাটা। জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে দিব হলুদ মরিচের গুঁড়ো। হলুদ মরিচের গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে যখন তেল বের হয়ে আসবে, তখন আমি আলু আর মাছ ভাজাগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো জল। তারপর জল দিয়ে মাছটা আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিব গরম মশলা বাটা। এই মাছটা কিন্তু একদম মাংসর মতো রান্না করতে হবে, খেতেও কিন্তু একদম মাংসর মতো সুস্বাদু হয়। তো আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টস করবে কষ্ট করে। আর সাথে যদি থাকে এরকম সুন্দর একটা লেবু, তাহলে তো কোনো কথাই হয় না।